لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে মিলে জবান খুলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওমা নাকামু মিনহুম ইল্লা أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء قدير إن الذين فتنوا المؤمنين والمؤمنات فلهم عذاب جهنم ولهم عذاب الحريق صدق الله العظيم. من سعود بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم النجاة في ثلاثة أشياء: في أكل الحلال وفي أداء الفرائض والاقتداء بالنبي صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا খোদার দুনিয়ায় সবে দেখি হয়, খোদার দুনিয়ায় সবে দেখি হয়, মানুষ মানুষকে কেন মারে? ও আল্লাহ রহম কর রে, ও আল্লাহ রহম কর রে। আল্লাহর দুনিয়ায় সবই দেখি হয়, মানুষ মানুষকে কেন মারে? ও আল্লাহ রহম কর রে, ও আল্লাহ রহম কর রে। ওরা মুখে যা বলে কাজে তা করে না, ঘুষ খেয়ে তারা নামাজ ছাড়ে না। মুখে যা বলে কাজে তা করে না, ঘুষ খেয়ে তারা নামাজ ছাড়ে না। তারাই নেতা হয় ভবের পরে। ও আল্লাহ রহম কর রে, সবাই ও আল্লাহ রহম কর রে। খোদার দুনিয়ায় সবই দেখি হয়, মানুষ মানুষকে কেন মারে? ও আল্লাহ রহম কর রে, ও আল্লাহ দয়া কর রে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া, সারা বাংলাদেশের ভিতরে সবচাইতে কুষ্টিয়ার ভাষা 1 নম্বরে। বলেন আলহামদুলিল্লাহ। আর কুষ্টিয়ার খাবার সেটাও 1 নম্বরে। বলেন কোন খাবার?
হ্যাঁ টিকিট কাটা তাহলে কুষ্টিয়া আর কিছু পাইনি। এই যখন বাইরে যায় হুজুর আপনাকে কুষ্টিয়ার খাজা খেতে মজা, মানে আর কিছু নাই বলতে বলে যে কুলফি মালাই আসে না, ওরা তো আরো স্বাদ বেশি নাকি, ওটার নাম আসে না। হ্যাঁ আর একটা আছে, আর একটা খাবার আছে, হ্যাঁ ওরে সিস্টেম করে বানায়, ঘরের ভিতর দিয়ে জাল দেয় 36 ঘন্টা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, 36 ঘন্টা ঘরে জাল দিয়ে বলতেছে ওটার নাম কি? সুবহানাল্লাহ, আপনাদের এই মিরপুর এই রাঙাকড়িয়া তালবাড়িয়া আশপাশ দিয়ে 26টা গ্রামের নাম গোল্ডেন ভিলেজ। আমার একজন জিজ্ঞাসা করতে হুজুর আপনাদের কুষ্টিয়াতে 26টা গ্রাম আছে গোল্ডেন ভিলেজ, ডু ইউ নো গোল্ডেন ভিলেজ? আল্লাহ আই ডোন্ট নো, আমি জানি না গোল্ডেন ভিলেজ কি। বলেই শুনলাম যে না, ওরে আল্লাহ, তামাক যখন চাল দেয় একটা পর্যায়ে গিয়ে সোনার মতো কালার হয়। সুবহানাল্লাহ, আল্লাহ রহম করো, আমিন বলেন। এই তামাক ছাড়া আর কি কোনো ব্যবসা নাই? হ্যাঁ, আল্লাহ তুমি হেফাজত করো, আমিন বলেন। আমাদের কুষ্টিয়া গোলপথিক যুব সংঘের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে শেষ অধিবেশন, শেষ দিন। আজকের মাহফিলের সভাপতি মোহাম্মদ আব্দুস সাত্তার মল্লিক সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক, আল্লাহ পাক তাকে দিনের জন্য কবুল করুন, আমিন বলেন। বিশেষ অতিথি মোহাম্মদ আফাজউদ্দিন মোহাম্মদ বদরুর রহমান সরকার সাহেব, বিশিষ্ট সমাজসেবক এবং ব্যবসায়ী, আল্লাহ দুইজনকে কবুল করুন, আমিন। প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় পরিচিত মুখ, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাবউদ্দিন সাহেব, আল্লাহ পাক তাকে দিনের জন্য কবুল করুন, জোরে বলেন আমিন। আজকের মাহফিল উপস্থাপনায় আমার অত্যন্ত ভালোবাসার মানুষ, কলিজার মানুষ হাফেজ মাওলানা জাহাঙ্গীর কবির রতন সাহেব, খতিব পশ্চিম গোবিন্দপুর জামে মসজিদ, আল্লাহ আমার ভাইয়ের কণ্ঠকে দিনের জন্য কবুল করুন, আমিন বলেন। আজকের মাহফিলের বিশেষ তাফসীর কারক, সারা বাংলার গর্ব, চমৎকার তাফসীর করেন হযরত শাহ মাওলানা শাহ সাইমুল্লাহ সাহেব, চেয়ারম্যান বাংলাদেশ দাওয়াতুল্লাহ ফাউন্ডেশন এবং প্রতিষ্ঠাতা পরিচালক। আপনাদের পাশেই যে একটা প্রতিষ্ঠান আছে, আছে না? আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় সাইমুল্লাহ ভাই আমাদের সাথে আছেন, কিছুক্ষণ থাকবেন ইনশাআল্লাহ। যারা আমরা এসেছি এই মাহফিলে, আশপাশে অনেক লোক ঘোরাঘুরি করতেছে, বাজার থেকে বের হয়ে যেতে নামাজে যাবে, নামাজে যায় না কেন, আবার মাহফিলেও আসে না। এটা বাটপার আছে না? আছে। তাহলে তুই বাড়ি থেকে বের হয়েছিস, ভাই মাহফিলে যাবো না সবাই বলাতে নামাজ পড়বো, যাও মাহফিলেও যাই না, রাস্তায় ঘুরতেছে আর আগরবাতি খাচ্ছে। সুবহানাল্লাহ, এই আগরবাতির নাম জানেন তো কি? হ্যাঁ, সাবধান, মুসলমানের সন্তান যদি হও ভাই মাহফিলে আসো, আজকের রাতটা অন্তত ছেড়ে দাও। অনেক রাত নষ্ট করছো, আজকের এই রাতে আল্লাহ তাআলা ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ, আল্লাহর বিশেষ দৃষ্টি দিবেন আপনাদের দিকে, নেক নজরে তাকাবেন, তাকায়া ফায়াগফিরু লিজামিই খালকিহি, প্রত্যেকটা মানুষকে আল্লাহ মাফ করে দিবেন, ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিন, যার অন্তরে হিংসা আছে আর যে মুশরিক, এই 2 প্রকার মানুষকে আল্লাহ মাফ করবে না। নাউজুবিল্লাহ বলবেন না? এই 2 প্রকার ছাড়াও আরো 17 প্রকার মানুষ রয়েছে এই রাত্রে যাদের দোয়া আল্লাহ কবুল করবে না। কত কথা বললাম? 17 প্রকার মানুষ। তবে সেই মানুষগুলো কারা, ওটা আজকে বলা হবে না, যদি আল্লাহ বাঁচায় সামনে বসেন আজকে শুনবেন। কারা কারা আজকে শুনবেন দেখি? আজকে আপনাকে বলতে যাচ্ছি না, যদি কারোর সাথে মিলিয়ে দেয় মিলে গেলে আমার কষ্ট হবে না তো? হ্যাঁ না, ইনশাআল্লাহ বলবো শেষের দিকে। আমরা যে আল্লাহ তাআলা ভালোবেসে সামনের তলে আমাদেরকে বসিয়েছে, কুষ্টিয়ার বিভিন্ন জায়গা থেকে এনেছে, শ্রোতা আজকে কুষ্টিয়া, প্রধান বক্তা সেও কুষ্টিয়া, বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে, জোর হইল না, জোরসে বলেন। প্র্যাকটিস করেন, কদিন পর তো ভোট করা লাগবে নাকি? হ্যাঁ লাগবে না? লাগবে নি।
আর আগে তো প্র্যাকটিস ছিল, হ্যাঁ, নেতা খালি ফাঁকা মাঠে গোল দেয়, ঠিক না? ছিল কি ছিল না? হ্যাঁ, গোল দিয়ে এবারে এই মুক্তি আমি ধান্দার বাড়িতে বড় বাজার পর্যন্ত স্লোগান মারে, আমার নেতা চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নেই একক তো ধোকাবাজিতে পাকা ভক্ত। আপনাদেরকে বলি না, হ্যাঁ, যারা তাদের কথা বলছি, আল্লাহ ওদের থেকে আমাদেরকে বাঁচিয়েছেন, ঠিক কিনা? যারা আসবেন অবশ্যই তারা ভালো হবে, আমরা আই হোপ এন্ড আই বিলিভ দ্যাট, এটা আশা রাখি এবং বিশ্বাস করি, ঠিক কিনা? আজ এই 5 তারিখের পরে মাহফিল করতে কোনো বাধা হয়েছে? কোনো বাধা হয় না, কিন্তু আগে আমাদের মাথার ঘাম পায়ে চলে গেছে, তার কয়েকটা আরো উপরে নির্দেশ। আল্লাহ যদি কিয়ামতে বলে যে আমার নির্দেশে তোর জান্নাতের গেটে তালা মার দিলাম, কিছু বলার থাকবে? থাকলো? হ্যাঁ, তখন নেতাই কাজ করবে, তখন নেতাই কাজ করবে না। আমাদের ভাইরা যারা আছে, আমার সৌরভ ভাই, আমাদের অনেক সিনিয়র মানুষ, তাদের সময় অনেক কাজ হয়েছে, এদের সময়ও কম কাজ হয় নাই, কিন্তু মানুষের সাথে যে আচার আচরণ, এটা অতিষ্ঠ হয়ে গেছে মনে, ঠিক না? আল্লাহ জাতিকে বাঁচাইছে, আমিন বলেন। সবাই রাসূলের উপর দরুদ ও সালাম পাঠ করছি, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী আমাদের জন্য মডেল, আমাদের জন্য আদর্শ, আমাদের জন্য নেতা। নবীকে নেতা হিসেবে মানতে করা আপত্তি আছে নাকি? হাত তোলেন তো দেখি, আল্লাহর নবীকে নেতা হিসেবে মানতে চাই সবাই? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। মানবেন কেন? রব বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? সূরাতুল আম্বিয়া 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার শেষ নম্বর উপরে 107 নম্বর আয়াতে কারিমা, ওয়া মানে এবং মা মানে যা অথবা না, আরসালনাকা মানে আপনাকে পাঠিয়েছি, প্রেরণ করেছি, ইল্লা মানে সারা বা ব্যতীত, রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন নবী as আমার সে ফর দ্য হোল ওয়ার্ল্ড, ও নবী আপনি গোটা পৃথিবীর জন্য রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। যিনি নেতা হবেন তিনি অবশ্যই মানুষের জন্য রহমত হবেন, ঠিক কি না? আর যারা ছিল রহমতটা কত ছিল, হ্যাঁ, টিভি পাঠাইতে আমার মসজিদে প্রত্যেক সপ্তাহে কয়েকটা দেখা তো হুজুর দিবস করে রেকর্ড করে নিয়ে আসে, আকাশ সাহেব আরো সবাই শুনছে। আরে জীবনটা একবার অতিষ্ঠ করে ফেলছিল, এখন তো সবাই আনাফসি করছে, ঠিক কিনা? আসি একটা মানুষের কয়টা বাড়ি লাগে সাপ বন্ধ দেখি, 360টা বাড়ি করেছে। ওরে খবিস, তোর তুই একটা লোক, তোর বউ ফেললাম দুটোই, গোপন থাকতে হবে 4-5টা, এটা আলাদা কথা। নাই মোট 5টা বাড়ি লাগবে, 360টা বাড়ি দিয়ে করবে কি কর? হ্যাঁ, 32 নম্বর ভাঙে আয়না ঘর পাওয়া গেছে। এদের বাড়ি ভাঙলে সব মন্ত্রীর বাড়ি ভাঙলে আমার মনে হয় আয়না ঘর পাওয়া যাবে। যদি বলে ঠিক কিনা? কেন জানি আমার মন বলে, আল্লাহ মাফ করুক, আমিন বলেন। বন্ধুরা আমার, আল্লাহ নবীকে কেন মানবেন? 2 নম্বর কারণ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। শোনেন না, ইমাম যদি ভালো হয় আল্লাহু আকবার জোরে হবে, আর ইমাম যদি বয়লার মার্কা হয়, কি মার্কা? বয়লার খায় মেলা খালি উঠাই পাই, এর তো কোনো কাম হয় না, খালি মুখে সাহায্য পাবে না, কাজ নাই করে। এইবার তেলাওয়াত শেষে হাত ইশারা দেব। কুষ্টিয়ার মানুষের ইমানের পাওয়ার অনেক বেশি, সেই কায়দায় জোরে একটা আল্লাহু আকবার বলবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? দেখা যাবে কেমন ইমান, কার ইমানের পাওয়ার কেমন দেখা যাবে। তেলাওয়াত শেষে হাত ইশারা দেব, আল্লাহু আকবার জোরে হবে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মাশাআল্লাহ, এবার না মনে হচ্ছে 5000 লোক বসে আছে, দোকানের লোক বুজুর্গ দেখেছি একটা হচ্ছে, যেরকম ঠিক কিনা?
সূরাতুল কলম 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর উপর 4 নম্বর আয়াতে কারিমা ওয়া মানিরুম ইন্নাকা নিশ্চয় আপনি লা আলা প্রতিষ্ঠিত আছেন খুলুকিন আযীম মহান চরিত্রের উপরে। আল্লাহু আকবার জোরে বলেন। যিনি আমাদের নেতা হবেন তার চরিত্র দেখার দরকার আছে না না? 100% দেখা লাগবে। দলিল সূরা কলম আয়াত 7, সূরা কলম আয়াত 7। কেন? কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে একজন নবীর স্ত্রী দাঁড়াবেন। শুনতেছেন? নবীর স্ত্রী দাঁড়াবেন, আল্লাহ বলবে গেট আউট, তোমার স্থান জাহান্নাম। নবীর স্ত্রীকে যদি আল্লাহ বলে তোমার জায়গা জাহান্নাম, আমাদের বড় খবর কি কথা কখন? হ্যাঁ, নবীর বউকে যদি আল্লাহ গেট আউট বের হয় কেন? why was the reason? কারণটা কি? was the problem? সমস্যাটা কি? এই কথাগুলো প্রত্যেকটা মাকে শোনা উচিত। আল্লাহর সামনে দাঁড়াবেন নবীর আব্বা, ভালো করে বুঝেন, নবীর আব্বা আল্লাহর সামনে দাঁড়াবেন, আল্লাহ বলবে যে গেট আউট, বের হও। ইব্রাহিম নবীর আব্বা, আপনি চিন্তা করেন, ইব্রাহিম নবী আমাদের জাতির পিতা, কথা বলেন ঠিক কিনা? একটা সময় এমন ছিল যে সময় আমরা মাহফিলে ইব্রাহিম নবী জাতির পিতা আমরা বলতে পারতাম না, কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে জোর করে সাফায়া বলতে আর একজন, হ্যাঁ, আল্লাহ মাফ করুক, আমিন বলে। বন্ধুরা আমার, ইব্রাহিম নবীর আব্বা তিনি জাহান্নামী। নবীর আব্বা হওয়ার পরে কেন জাহান্নামে যাবে আপনি একটু ভাবেন, একটু কল্পনা করেন। আমরা নবীর আব্বা, নবীর ছেলেও না, আমরা সাধারণ মানুষ, তাহলে আমাদের কি অবস্থা হতে পারে? নবীর আব্বাটা নবী, আল্লাহ পাক বলবে গেট আউট, বের হয়ে যাও। কারণটা কি? ইব্রাহিম নবীর আব্বা ইব্রাহিম নবীকে মানে নাই। ওই জামানার স্বৈরাচার নমরুদ তাকে মানতো, তাকে সিল মারতো। তাহলে বলেন ঠিক কি না? ইব্রাহিম নবীর আব্বা যদি নমরুদকে যদি সাপোর্ট করার কারণে যদি জাহান্নামে যায়, কথা বোঝা যাচ্ছে কিছু? হ্যাঁ, আর এরপরে একটু তাফসীর বুঝে নেবেন কি হবে নাকি? বন্ধুরা আমার, তার আব্বাকে আনা হবে, দাঁড় করানো হবে ইব্রাহিম নবীর সামনে। ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বাকে দেখে কেঁদে ফেলবে, আল্লাহকে ডাক দিয়ে বলবে অগফিরলি আবি ইন্নাহু কানা মিনাদ দাল্লিন ওয়ালা তুখযনি ইয়াওমা ইউবআতুন ইয়াওমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন। আল্লাহ যখন ইব্রাহিম নবীর আব্বার সামনে ইব্রাহিম নবী আসবেন, আসার পর দেখবেন তার আব্বার মাজার ভিতরে জাহান্নামের রশিদে বাঁধা। আল্লাহু আকবার। দেখেই কেঁদে ফেলবেন, আল্লাহ আমার আব্বা জান দুনিয়াতে আমাকে সাপোর্ট করে নাই, আমাকে সমর্থন করে নাই, আমাকে ভোট দেয় নাই। আল্লাহ আমার আব্বা সমর্থন করেছিল নমরুদকে, ওই স্বৈরাচারকে। আবার মনে করেন না বাংলাদেশের কথা, হ্যাঁ বলতে সমর্থন আছে না? আমি এত ভালো মানুষ, আপনি হেলিকপ্টারে ওঠেন কি জন্য? দেখি না, আমার কিছু কিছু ভালো কথা মাঝে মাঝে আবার ফোন করে যে শর্ট করে চলে আসবো, আসলে এবার খেলা হবে। বলে ঠিক কিনা? এই খেলতে রাজি আছেন আপনারা? কারা কেউ তো হাত উল্লেখ করে খা লিল্লাহ তাকবীর। ওখানে গিয়ে আবার গান ধরেছে, গোলাপান রে পালায় গেলাম তোদের কারণে। যেরকম ঠিক কিনা? জাপান বস্তায় ভরি ওরে দিনের ঘটনা ত্রিমাহারি। বলেন ঠিক কিনা? উন্নয়নের গান ধরি তবু তোদের মন পাইলাম না রে, গোলাপান রে পালায় গেলাম তোদের কারণে। ঠিক না? আর উনাদের যারা অনুসারী আছেন, ওনারা বলে যে আগেই ভালো ছিল, আগে যে অটো ইনকাম ছিল, স্যার চাকরি নাই বেতন খায়, সুবহানাল্লাহ। ঠিক কিনা?
আমি বলি যে শোনো দোস্ত, কোনো কাম হবে না, দোয়া ইউজ করো, ঠিক না? এগুলো সারা কাজ হবে নাকি? গান ধরছে, আগে কি সুন্দর টাকা কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম, সেটা যখন হইতো নেতাম গো ডাকতো, উন্নয়নের নামে সবই লুটটা খাইতাম। আছে আছে, তারা এখন বলতেছে আগেই ভালো ছিল, আগে আলু খাইছি 90 টাকা কেজি, আর কয় টাকা? কথা কয় না, তাও কাছে আমি ভালো ছিল। আল্লাহ রহম করো, কাহিল মানে কষ্ট নিয়ে না মনে। ইব্রাহিম নবীর আব্বা আল্লাহর সামনে দাঁড়ানো, মাজাই জাহান্নামের রশি পরা, তিনি কেঁদে ফেলবেন, আল্লাহ ফিরলি আবি, আমার আব্বাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। ইন্নাহু কানা, নিশ্চয় সে ছিল মিনাদ দাল্লিন, সে পথভ্রষ্ট ছিল। আল্লাহ তাআলা বলা তুখজিনি, আমার লাঞ্ছিত করার দরকার নেই, আমারে মাফ করে দেন। আল্লাহ ডাক দেয় ইব্রাহিম, শোনো ভালো করে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ও ইব্রাহিম, কিয়ামতের আজকের এই দিনে কোন মাল কাজে আসবে না, কোন সম্পদ কাজে আসবে না, কোন সন্তানও তার বাপের জন্য কোনো কিছু করতে পারবে না। আল্লাহু আকবার, জোরে বলেন। যাও, তোমার আব্বার মাপ নাই, ক্ষমা নাই, কারণ তোমাকে যখন আগুনে ফেলে দিয়েছিল ইব্রাহিম, তোমার কি মনে আছে? বলে আল্লাহ মনে আছে। তোমার আব্বা কোন পক্ষে ছিল? আল্লাহ, আমার আব্বা ওই নমরুদের দল দ্বারা আমার গলায় রশি বেঁধে টান দিচ্ছিল, আমি তাকায় দেখি আমার আব্বা ওই দলে ছিল। এদেশেও কিছু লোক আছে, ছেলে ইসলামের পক্ষে, বাবা জালেমের পক্ষে, বলেন ঠিক কিনা? আছে না? না কুষ্টিয়ায় না? হ্যাঁ, এসব আল্লাহ বলি বলি কিনা শয়তানের গুলি। আল্লাহ রহম করুক, আমিন বলেন। ডাক দিয়ে বলবে, তুমি আগুনে, তোমার বাবা গলায় রশি দিয়ে টান দেয়, আগুনে যখন ফেলে দিবে, জিবরাইল হাজির হয়ে গেছে, এসে বলতেছে, ইব্রাহিম ক্যান আই হেল্প ইউ, আমি কি কোনো সহযোগিতা করতে পারি? আমার 600 দানা, আপনি শুধু বলেন এক দানা দিয়ে আগুন নিভালে দেব। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম, আমি তো আপনাকে ডাকি নাই। এটাও সুবহানাল্লাহ বলে কর, আপনি জানতো যে আমি কি আপনার ডাকতেছি নাকি? মারহাবা করে কয় না? হ্যাঁ, তিনি আল্লাহকে ডাক দিয়েছে, হাসবুনাল্লাহ, আল্লাহু আকবার। তিনি বলছে, আমার আল্লাহ আমাদের যথেষ্ট, আগুনে ফেলে দিচ্ছে। ইব্রাহিম, তোমার মনে আছে? আল্লাহ মনে আছে আমার, আগুনে ফেলে দেয়। আল্লাহ আগুনকে ডাক দিয়ে বলে, ইয়া নার রুকুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন শীতল হও, শীতল হও, শান্তি হও, আমার ইব্রাহিমের পতন যেন না পড়ে। সুবহানাল্লাহ। নমরুদ আগুনে ফেলে দিয়ে বগল বাজাচ্ছে, কম করেছি, আমার শত্রু শেষ। কিন্তু কিছুক্ষণ পর তাকায় দেখে ওমর আল্লাহ দিব্যি দাঁড়ায় আছে, তার পশম পর্যন্ত পড়ে নাই। সুবহানাল্লাহ। নমরুদ বলছে, আগুন জ্বালা, পোড়া, আমার শত্রুকে শেষ করে দাও। আল্লাহ আগুনের জবান খুলে দিয়েছে। নমরুদ কি বলছে, তোমার কি শক্তি শেষ নাকি? আগুন জ্বালাও। আগুনের জবান খুলে গেল। আগুন নমরুদকে ডাকছে, নমরুদ, তোমার কি মনে হয় আমার শক্তি আছে কিনা? তুই আর খেলা হবে, আর টানা 40টা দিন পার হয়ে গেল। وأرادوا به كيدا فجعلناهم আগুনের মধ্য থেকে এক খন্ড আগুন বের হলো, তখন ফিরে এসেছে। এই এক খন্ড আগুন বের হয়ে সোজা নমরুদের গণভবনে। আবার আপনি বাংলাদেশের কথা চাষির কথা করি, নমরুদের গণভবনে যারা পাশে গিয়ে আগুন কথা বলছে, নমরুদ তুই কোথায়? তোর সাথে বোঝা পড়া আছে।
ওর মাথা হ্যাং হয়ে গেছে, কি ব্যাপার আগুন কথা বলে, কারণটা কি আগুন কেমন কথা বলে, তাজ্জব হয়ে গেছে। একদম সুযোগ বুঝে নমরুদের পায়ের বৃদ্ধা আঙ্গুলের উপরে পড়ছে, এমন ভাবে করছে ওটা বলে বাঁচাও বাঁচাও বাঁচাও। খোলা বাঙ্গি বলতে চাচা আপনি খোদা বলে চাচা মারহাবা জোরে বল, আপনি কাঁচা করতেছেন আল্লাহ জোরে বলেন। তাহলে ইব্রাহিম নবী কিয়ামতে তার আব্বাকে সুপারিশ করতে পারবে? পারবে না কেন? ও সাপোর্ট করতো তার বাবা জালিমকে, জোরে বলেন ঠিক কিনা? আপনারাও যারা 15 বছর ধরে জালিমদেরকে সাপোর্ট করেছিলেন, কিয়ামতে আপনার বাঁচার কোনো রাস্তা নাই। আসে তওবা করে ফিরে আসেন। আপনি আমার ভাই, আপনারা আমার ভাই, কোনো রাগ নাই, কোনো ক্ষোভ নাই, কিন্তু কষ্ট এক জায়গায়, এত অপরাধ করার পরেও নত হতে চাচ্ছে না। ভুল করেছি স্বীকার তো করবে যে ভাই আমাদের ভুল হয়েছে, ভাই আমরা আয়না ঘর বানাইছি, কথা কয় না, আমরা মানুষকে কষ্ট দিয়েছি, আমার ভুল হয়েছে, কোন রকম না। কোন থেকে বাইরে থেকে এটা ফোন আসছে যে নাইসিয়ে খারাপ, হ্যাঁ একটু নত স্বীকার হন যে আমরা আসলে যা করার দরকার আমরা করতে পারিনি, মানুষকে কষ্ট দিয়েছি, জুলুম করেছি, আমরা বলছি না আমাদের। ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ অত তোমাদের মতো অত কঠোর না, ঠিক না? কাম তারা করেন না। সেই সন্ধ্যা থেকে বসে আছি, লাভটা কি ফায়দা কি বলে তাফসীরে চলে যাব। আল্লাহ তাআলা বলে ইন্নামা তুযিরু মান ইত্তাবাআ যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আল্লাহু আকবার। সূরা ইয়াসিন 22 নম্বর পড়া, শেষ নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর পড়া আছে কালিমা 11। ইন্নামা নিশ্চয় তুযিরু, নবী আপনি ভয় দেখাবেন, সতর্ক করবেন, ওয়াজ করবেন, নসিহত করবেন। মান মানে যে ব্যক্তিকে, ইত্তাবা মানে যে মানে অনুসরণ করে, আর যিকরা মানে কোরআন, যে ব্যক্তি কোরআন মানে অনুসরণ করে, তার কাছে ওয়াজ শোনাবেন, জোর করে কারোর কাছে ওয়াজ শোনাবেন না, ঠিক কি না? নবীর বাড়ি যেখানে, তার একটু পাশে আবু জেহেলের বাড়ি, ঠিক? আপনার এখানে কেউ কি আসেন আবু জেহেলের বাড়ি গেছেন? আপনি গেছেন? আর যারা জান না তারা কি জন নিয়ে আছে? হাত করেন তো। আবু জেহেলের বাড়ি কেন যাবেন বলেন তো? হ্যাঁ, এটা কাছে কি বোঝা বোঝে কেউ? মানে কিছু করি আর না করি, ওর বাড়ি যাবো যাবো তো যাবোই, টয়লেট করবোই। ওই ফরিদপুরিরা খাজি আমার সাথে আমার কাফেলায় হজে যাচ্ছে, শাহজালাল বিমানবন্দরে, ঢাকা বিমানবন্দরে আমাকে বলতে, হুজুর বাংলাদেশ থেকে পোশাক পায়খানা শেষ করলাম, এবার সৌদি আরবে যাইয়া সর্বপ্রথম পায়খানা করবো ওর বাড়ি। কারণ চাষা প্রায় 12-14 ঘন্টার কাহিনী, তো বেলবেরে ঠিক আছে তো? ঠিক আছে, টেনশন করেন না, আমি খালি চলেন। বিমানে উঠলাম, টানা 6 ঘন্টা জিদ্দা এয়ারপোর্টে পৌঁছালাম। প্রিয় ভাইরা আমার, 6 ঘন্টা পরে পৌঁছানোর পরে ইমিগ্রেশন আধা ঘন্টা, বের করলাম, বের হওয়ার পরে বাসে উঠলাম, আর আধা ঘন্টা লাগলো আমাদের পৌঁছাতে হোটেলে। হোটেলে যাওয়ার পরে প্রায় 12 ঘন্টা, 7-8 ঘন্টা হয়ে গেল। এবার বলতেছে হুজুর চলেন যাই। গেলাম তাওয়াফ করতে, কাবা ঘরে ঢুকলাম, ঢোকার পরে তাওয়াফ করলাম, এরপরে বাবু ইসমাইলকে দিয়ে ঢুকলাম সাই করার জন্য। সেখানে 7 পাক দেওয়ার পরে আমাদের বলছে হুজুর আমি এখনো ঠেকা রাখিছি, তাড়াতাড়ি নিয়ে চলেন, খেলা হবে। মারহাবা। সাসার বেরে কি মজবুত, হ্যাঁ? বাংলাদেশ থেকে টয়লেট করে সার করেনি, পোশাকও করেনি, প্রথম চান্সে ওর বাড়ি মারবে। আচ্ছা, একটু নিকটে আবু জেহেলের বাড়ি, নবীজি দাওয়াত দিয়েছে, কাজ হয়েছে? কাজ হয় না। রাস্তার পাশে বলে ওয়াজ শুনতেছে, কাজ হয়েছে? হয় না, হবে না তো, আসবে না তো। আর মোটামুটি আধা ঘন্টা থাকা যাবে ইনশাল্লাহ, হ্যাঁ? আরো বেশি। বন্ধুরা আমার, কষ্ট নিয়েন না মনে। আজকে অনেক রকম করবো, আজকে ইবাদতের রাত, বাসায় গিয়ে ইবাদত করবেন, আমিও ইবাদত করবো ইনশাআল্লাহ। এই জন্য আমরা 11:30টার ভিতরে শেষ করে দিব। তাকান আমার দিকে, আল্লাহ পাক বলেন
ও নবী আপনি সবাইকে কোরআন শোনাতে যাবেন না। তিরিমণি বারখাতা বাজারে কত লোক দাঁড়িয়ে আছে, তাকে ওয়াজ শোনাতে যাবেন না। যারা সামিয়ানা তলে এসেছে এদেরকে ওয়াজ শোনান। ওরা আসবে, বসবে, কারা ওয়া মানে এবং খশিয়া মানে ভয় করে, রহমান বিল গায়ব আল্লাহকে না দেখে ভয় পায় যারা, ওনারা আসবে, কোরআন শুনবে। আপনি সুসংবাদ দিয়ে দিন যত গুনাহ করেছে আমি আল্লাহ আজকে গুনাহ মাফ করে দিলাম। আমাদের আমলনামায় গুনাহ আছে না নাই? অল্প আমলনামায় গুনাহ আছে না নাই? অল্প না বেশি? আল্লাহ দেখেছে না? মনে হয় না। আপনার গুনাহ করার সময় আল্লাহ চোখ মনে বন্ধ থাকে না টিভি। 5 তারিখের আগে এক ছেলে আসছে আমার কাছে, এসে বসে কাঁদতেছে, চোখে পানি। তা আমি বললাম যে ভাই, হাউ ইজ এভরিথিং, সব ঠিকঠাক আছে তো? কি হয়েছে প্লিজ টেল মি। হুজুর অনেকদিন আগে একটা অন্যায় করেছিলাম, কি করে বলি, আবার আপনি মাইন্ড করবেন কিনা? আলাম বলো, আমি তোমাদের মসজিদের ইমাম, তুমি আমাকে বলো না কাক বলবা? কয় হলো ঠিক আছে বলে। কয় যে এক লোক এক রাত্রি আসলো, রাত তখন 3টা বাজে, আমাকে ডেকে নিয়ে গেল স্কুলে। রাত কয়টা? 3টা। তার অন্তত স্কুল তো সকাল 9টায় গেল, 3টার সময় খিচেন দিয়ে পাঁচশো পর্যন্ত নিতে আসি, জোর করে নিয়ে গেল। গেলাম, জোর করে আমাকে বলছেন যে মারা শুরু করলাম। তো কয়টা মারলি? 100টা মারছে। বুঝতে পারতেন কি মারছে? 100টা মারছে একা। আমার কাছে কেন আসছে? আমার গুনাহ হয়তো না, কেন শুনতে আসছে? কেমন লাগে কত? আমার জি না গুনাহ হয়নি, খালি মরে দেখ ফেরেশতা বাটালে কেন মাখাচ্ছে? এরকম ঠিক না? কত বড় হারামি চিন্তা করেন ভাইরা আমার। গুনাহ আল্লাহ মাফ করে দিবে, কিন্তু সত্য আছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। কষ্ট হচ্ছে বলে দেখেন আমার দিকে, সূরা ফুরকান 19 নম্বর পড়া 5 নম্বর পৃষ্ঠা শেষ নম্বর উপর 70 নম্বর আয়াতে কারিমা আল্লাহ ডাকতেই গোলাম অনেক গুনাহ হয়ে গেছে, মান তাবা তওবা করে যে ব্যক্তি, ও আমানা ঈমান ঠিক করে, ও আমিলা আমালান সালিহা ভালো ভালো কাজ করে। তাফসীর মাহফিল ভালো কাজ না খারাপ কাজ? আরো জোরে। এই ভালো কাজটাকে যারা বিগত দিনে বন্ধ করে দিয়েছিল, কোরআনের কথা বলতে দিত না, ওরা সব আবু জেহেলের বংশধর। বলেন ঠিক কিনা? পাশে গেছেন কালের গর্দে। যদি এইবার ক্ষমতায় থাকতো একবারে শেষে ফেলতো, আমাদের ওনাদের কারো সাই রাখতো না। কি ভাই কথা কন না কেন? শেষে ফেলতে একবারে সে কাটার তলে দিয়ে নোড়ার মতো করি। হ্যাঁ, তবে বেশি বাড়াবাড়ি যদি কেউ করে, ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা। কায়দার পরে আবার কায়দা আছে কি? এরপর আমপাড়া আছে, কথা কয় না? এজন্য সাথ করেছিল, ওরা সাবধানে করে না। ওরা মনে করেছিল সব আমাদের, আমরা এবং আমার ভাইয়েরা এক গ্রুপে, তারাও নির্যাতিত আমরাও নির্যাতিত। তারা মনে করেছিল এখানে র্যাব, ওখানে আর্মি, এখানে পুলিশ, এখানে বিজিবি, ওইদিকে যাওরা, দুই হলো যাওরা। আচ্ছা বুঝেন ওরা ফেলিপের কথা লেখা আছে, একটু করে ভাইকে দেখাচ্ছে। এই যে এইভাবে আটকায়া আমাদের আর আমার ভাইদেরকে চতুর্দিক থেকে আটকায়া মনে করেছি আর কি করবে, কিছু করবে না। আমাদের পোলাপানের রক্তে এমন তেজ আপা, আপনি ফোটা আমার বেকা করে রাখেছেন, ফোটা সোজা করে রাখছেন, পুড়িয়ে যেদি কোটা সোজা করবে না। আমাদের পোলাপান বলে কোটা সোজা না হওয়া পর্যন্ত ছাত্র শিবির সহ যারা ছিল, কোটা সোজা না করে বাড়ি যাবো না। কথা কোন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে, এই জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চাই, কোরআনের রাজ কায়েম করতে চাই। কে কে দুহাত আল্লাহকে দেখায় দাও। আল্লাহ কবুল করুন, আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিবে।
শুধু তাই না, ফাউলাইকা তারাই ইবাদদিরুল্লাহ, আল্লাহ উইল চেঞ্জ ইওর সিনস, আপনার গুনাহটাকে আল্লাহ মাফ করার পরে হাসানাত, যা গুনাহ করেছেন সমস্ত গুনাহকে আল্লাহ নেকি বানায় দেবে। আস্তে কোন সুবহানাল্লাহ। সত্য আছে তওবা খাঁটি, ওয়া আমানা ঈমান মজবুত হওয়া লাগবে। ঈমানদার কারা কারা হাত তুলুন তো দেখি। এই তো মাশাআল্লাহ দেরি হচ্ছে, হাত তুলছি, হাতে অসুবিধা আছে, হাত নামান, নামান, হাত নামান। ঈমানদার আমরা 1 নাম্বার না 2 নাম্বার? আরে বাপ রে, আমি 1 নাম্বার বলি। এই তো এটা রাইট কথা, দিস ইজ রাইট তো, এটা ঠিক কথা। ওই এই বরিশাল গেছি মাহফিল, এক অফিসার আমাকে, খুব শিক্ষিত মানুষ এবং খুব নম্র, বলতো আমি খুলনা সদরে চাকরি করি। তখন খুনি সাবেক প্রধানমন্ত্রী, বুঝছেন আমার কথা? এর নামের আগে কি বলবেন? খুনি বলবেন। তো উনি আমার বলছেন যে হুজুর, আমাকে 400 লোকের জন্য, তারা বীর মুক্তিযোদ্ধা, ত্রাণ দেওয়া দিতে হবে। আমার কাছে কাগজপাতি আসবে সব, ওকে কিছু টাকা এসেছে জমা দিতে হবে, ওদেরকে দিয়ে দিতে হবে। আমি অর্ডার ঘোষণা দিলাম যে আগামীকালকে তোমরা আসো, আসলে পরে আমি ত্রাণ দিয়ে দেবো। তো মোট লোক লাগবে 400 জন, কাগজ জমা পড়েছে 6000, মানে এক উপজেলায় 6000 লোক বীর মুক্তিযোদ্ধা। সুবহানাল্লাহ। কত বড় ডাকাত আর ভেজাল চিন্তা করেন। আর সাল চিন্তা করলে মোটে লোক 400, 6000 কাগজ জমা পড়েছে, কি দেখি করা যায়? একটু চালাকি করে আমার বলছে হুজুর, চালাকি করলাম, ঢাকার থেকে মেশিন নিয়ে এসেছি, তোমরা সংবাদ পৌঁছায় দিয়ে যার কাগজ বানানো কাগজ মেশিনের সামনে দিলেই কাগজ কিন্তু ধরা যাবে। আর চোরের মন পুলিশ যারা কাগজ বানায় নেই, ওরা পরের দিন কেউ আসেনি, পরের দিন মাত্র লোক আছে মোটে 200, আর বাদ বাকি কি? ঈমান বলে 1 নম্বর, ঈমান 1 নম্বর। জমি ভাগ করার সময়, বাপের জমি ভাগ করার সময় ভাইয়ের কপালে ভালো জমি করে, আর বোনের কপালে বোনরা মনে মনে মা খুশি, হুজুর এই ওয়াজি চাই, ঠিক কিনা? এই সমাজের সব বোন, এই সমাজের সব মা তার ভাইয়ের কাছে জিম্মি, জমি পাবে, জমি দিতে চাই না, আছে না? না, আইরে কপাল, আপনি কেমন নামাজি, আপনি দাবি করেন আমি 1 নম্বর ঈমানদার, কিন্তু বোনের জমিটা আপনি ফেরত দিতে পারলেন না। বোন যদি জমি চায়, আপনার চোখ মুখ লাল হয়ে যায়, আর নামাজও পড়ে, ও নামাজ আল্লাহর কাছে যায়নি, তোমারও নামাজ জেনে নিয়ে পড়ি আছে। সেটা বলো ঠিক কিনা? ঈমান 1 নম্বর। টাকা কামাই করতে 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 করতে, আপনাদের কুষ্টিয়ার যিনি ছিলেন দুইজনের অ্যাকাউন্টে প্রতিদিন, একজনের অ্যাকাউন্টে 10 লাখ, আর ওর নিচে গেছিল উপজেলা চেয়ারম্যান, এর অ্যাকাউন্টে 5 লাখ দেওয়াই লাগবে। কোথেকে দেবে ওনারা জানেন না, নাউজুবিল্লাহ বলবেন না। এই যে হাজার হাজার টাকা অবৈধভাবে অর্জন করে, শয়তানি কারবার করে ও গেছে হজ করতে। এর কথা বলছি, অন্যান্য কথা বলছি। হজে গিয়েছে, আরাফাতের ময়দানে বসে বসে কাঁদতেছে, জোহর থেকে মাগরিব পর্যন্ত কান্নাকাটি করেছে। আযান শুরু হয়ে গেল, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাস সালাম, আল্লাহু আকবার বলেন। আযানের পরে আরাফাতের ময়দানে কোনো নামাজ নাই, নামাজ পড়ে হাঁটা শুরু করে, কেউ গাড়িতে হেঁটে হেঁটে অথবা গাড়িতে এসে মুজদালিফার মাঠে আসতে হয়। সেখানে ফাঁকা মাঠ, একবারে খোলা আসমান, শুধু পাথর আর পাথর। সেখানে একটু বিশ্রাম নেওয়া লাগে পাথরের উপরে, আবার কেউ সেখান থেকে বন্দরে একটু বিশ্রাম নেওয়ার পরে পাথর সংগ্রহ করতে হয়। মোট 49টা, কয়টা? 49টা পাথর সংগ্রহ করে পরের দিন যখন ফজরের আযান হয়, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ। এখন এই মুজদালিফার মাঠ থেকে পাথর সংগ্রহ করলো 49টা, কয়টা?
পরের দিন ফজরের নামাজ পড়ে রওনা করছে। হাঁটতে হাঁটতে, ওখানে আর কোনো গাড়ি নাই, গাড়ি চলে না, হাঁটাই লাগবে আপনার মিনিমাম 5-7 কিলো। হেঁটে 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 জামারাতে আসতে হয়, এখানে শয়তানকে পাথর মারতে হয়। আসলেন, এখন বাংলাদেশের টপ লেভেলের শয়তান ও হজে গেছে, উনি হজে গিয়ে ওই শয়তানকে পাথর মারতেছে। আসল শয়তান মনে মনে বলে, মিয়া ভাই তুইও যা, আমিও তা। ঠিক না? মিয়া ভাই, পাথর খালি আমার মানুষকে পাথর তো তোর মারা দরকার, ঠিক কিনা? ইমান বলে বলে 1 নম্বর ইমান। যদি 1 নম্বর ইমান হয় তাহলে কি হবে? ইমান যদি একে হয় কি হবে? ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। সূরা আরব 9 নম্বর পড়া 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 96 নম্বর আয়াতে কারিমা। ওয়া মানে এবং লাউ মানে যদি, আন্না মানে নিশ্চয়, আহলাল কোন মানে আপনার গ্রামের লোকেরা, আমার যদি ইমানদার হয়, আর যদি ওয়াত্তাকাউ আমি আল্লাহকে ভয় করে, 1 ঈমান, 2 আল্লাহর ভয়, যদি এই দুইটা থাকে, লাফাতাহনা আমি আল্লাহ অবশ্যই বের করে দিব আলাইহিম তোমাদের জন্য বারাকাত, যত বরকত লাগবে আমি আল্লাহ সব দিয়ে দেব। সুবহানাল্লাহ জোরে বলেন। আপনারা কি বরকত বোঝেন? হ্যাঁ, এই যে রাস্তাটা হয়েছে, এটা কি বলে? বাইপাস। এটা একটা বরকত। এটা কি? এটা একটা বরকত। আপনার একটা গাড়ি আছে, আরেকটা গাড়ি হয়েছে, এটাও বরকত। আরেকটা গাড়ি হয়েছে, ওটাও বরকত। কিন্তু 3 গাড়িতে খালি অসুবিধা হয়, খালি নিকাত দেখানো লাগে। গাড়ি আছে একটা, নষ্ট হয় না। কথা বুঝতেছে? নষ্ট হয় না, মেকারের কাছে যাওয়া লাগে না, এটাও বরকত। মাথামাজরে কম। জমি একখানা আছে, আর একখানা হয়েছে, বরকত। কিন্তু ফসল ভালো হয় না। জমিন আপনার একটাই, এক জমিনই ফসল, মেলা ফসল হয়। মাথামাজরে কম। আল্লাহ কি পরিমাণ নিয়ামত দিবে ভাবতে পারবেন না। শীতকালে ফজরের সময় যখন ঘুম থেকে ওঠেন, ওঠার পরে কলে কয়েকবার যখন চাপ দেন, বলেন তো শীতকালে ফজরের সময় কলে চাপ দেওয়ার পরে কি পানি ওঠে? সুবহানাল্লাহ বলেন। শীতকালে গরম পানি, আর যখন গরমকালে আপনারা ফজরে উঠে কলে চাপ দেন, কিছুক্ষণ পর কি পানি ওঠে? গরমকালে ঠান্ডা পানি, আর শীতকালে গরম পানি। তো কল বুঝলো কি করে যে গরমকালে শীতকাল? সুবহানাল্লাহ কয়না রে? ঠিক সে নিয়ামত কারে করে। যা হয়তো আমার বান্দার বাড়িতে মটর নাই, হতেই পারে, কথা কয় না কে? সবার বাড়িতে মটর আছে নাকি? আমি এটা ভাবি, আল্লাহ এত ওয়াজ লাগে না? আল্লাহর কাছে আসতে, আল্লাহর কাছে চিন্তা করতে অনেক ওয়াজ লাগে না? একটু কলের দিকে ভাবান, ও বুঝলো কি করে যে এটা শীতকাল, এটা গরমকাল, ঠিক না? আমি আশ্চর্য হই, তখনই মন চাইতে শীতকাল পড়ে যায়। সুবহানাল্লাহ। এরকম মাথার চুল আছে, বড় হয় কাটা লাগে, মোজ বড় হয় কাটা লাগে, দাড়ি আছে বড় হয় কাটা লাগে, কিন্তু আজ পর্যন্ত গরু আর পাপড়ি কেউ কাটছেন নাকি? কাটা লাগছে? লাগে নাই কেন? বড় হয় নাই। বড় হয় নাই কেন? আল্লাহ বড় করে দেয় নাই। বড় হওয়ার কথা ছিল তো একই মাঠের ভিতর ছিল, কথা এই একই ফিল্ডের ভিতর নিয়ে চুল, গরু, পাপড়ি, মোজ, দাড়ি, এটা যদি বড় হতো, বুঝেন ভালো করে, ক্যান ইমাজিন দ্যাট? একটু বোঝেন, আপনার গরুটা বড় হয়েছে 1 ইঞ্চি, নাবিকের দোকানে বয়সের কেবলই নাবিক ওর সাথে মারামারি করে আছে, মিজাজ 122। আপনার এই গরু কাটতে যে পোষা আমাদের চোখ তুলে ফেলতে পারে, চোখ নষ্ট করে ফেলতে পারে, এজন্য আল্লাহ একটাকে বড় করে না, লেভেল রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। বন্ধুরে, নিয়ামতটা কিভাবে? কুষ্টিয়া পোড়াদাহ স্টেশন থেকে আমি ট্রেনে উঠেছি, মা পেলে খামারে। ট্রেনে ওঠার পরে দেখি এক অন্ধ হাতে লাঠি নিয়ে উনি একটা গান গাচ্ছিলেন, 10 তলাতে নাই রে শান্তি, শান্তি আছে নিস্তলায়। মারহাবা। 10 তলাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছতলায়। এই গান গাচ্ছে, তার হাতে লাঠি, চোখে দেখে না অন্ধ। চলার সময় এক ধনী মানুষ, মনে হলে অনেক ধনী মানুষ, টাই পরা, ক্লিন সেট করা, তার পায়ে ওই অন্ধর হাতের লাঠি হালকা একটু লেগেছে।
আরে মিজাজ গর্বে যায় বেটা বিয়া লোক দেখে চলতে পারিস নি তো চোখই দেখে না ভাই কি দেখবে তার মানে হলো যত আইন সব গরিবের উপরে চলে ঠিক কিনা এই সমাজে যারা বড়লোক মানুষ ওরা অপরাধ করলে পুলিশ গিয়ে সাফার করে স্যার এটা একটু না করলে মানে কেন সাফার পুলিশ কেন ঠিক কিনা আমি বলি ওই লোকটা ওখানে আমি এখানে আমি আমার সিট থেকে উঠে গেলাম গিয়ে সালাম দিলাম আসসালামু আলাইকুম মাই ডিয়ার আঙ্কেল হাউ আর ইউ কেমন আছেন আই হ্যাভ ওয়ান কোশ্চেন প্লিজ অ্যানসার মি ইংলিশ মারলাম যাতে আমার কথা গুরুত্ব দেয় বলেন টেল মি আলহামদুলিল্লাহ আপনাকে 10 লাখ টাকা দেওয়া হবে চেক বিনিময়ে আপনার দুটো চোখ খুলে এই অন্ধরে দান করে দেয় কষ্ট হয়েছে তাই আবার হয় না 10 লাখ টাকার চোখ হয় না আচ্ছা কুষ্টিয়ার লোক আপনারা খুব শিক্ষিত বিনয়ী ভদ্র আপনারা খুব চালাক মানুষ কুষ্টিয়ার লোক যেখানেই যায় হট করে মানুষের আপন করতে পারে আবার বাইরের লোক যদি আসে আমরাও তাদেরকে আপন মনে করি ঠিক না তো আপনাকে যদি কেউ 10 লাখ টাকা অফার দিয়ে বলে এই কুষ্টিয়ার এক অন্ধ কানা চোখে দেখে না এর দিকে চক্ষু দান করা লাগবে 10 লাখ টাকা দেওয়া হবে এখানে কে আছেন নাকি হাত তোলেন তো even আপনি একটু ভাবেন ইমাজিন দ্যাট কল্পনা করেন আল্লাহ কি দেয় নাই সুবহানাল্লাহ জোরে বলেন আরো জোরে কোন সুবহানাল্লাহ ও বন্ধু কেউ যদি আল্লাহকে ভয় করেন وسارعوا إلى مغفرة من ربكم وجنة أرضها السماوات والأرض أعدت للمتقين আপনি ঈমান এক নম্বর আপনি আল্লাহকে ভয় করেন আল্লাহ বলে বলা ওয়াসারিউ তোমরা দৌড়াও ইলা মাগফিরাত যেখানে ক্ষমা পাওয়া যায় সেখানে দৌড়াও আমার মন বলে যারা এখানে বসে আছেন আজকের এই দিনে মোনাজাত পর্যন্ত থাকবেন আমার মন বলে আর কারোর কোনো গুনাহ থাকবে না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহকে দৌড়াও যেখানে ক্ষমা দৌড়াও যেখানে জান্নাত আমরা সবাই কি জান্নাত চাই আর একটু হাত তুলে এক হাত করে হাত তোলেন বাড়ির থেকে ভালো নিষেধ করতেছি হাত তো তুলবা না হাত না মা সবাই জান্নাত চায় ঠিক কিনা প্রশ্ন একটা জান্নাত তো সবাই চায় ছোট জান্নাত চায় না বড় জান্নাত চায় বড় জান্নাতকে হাত তোলেন বড় জান্নাত কাটি বলে দেখেন বড় জান্নাত ভাড়া হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আরো ভাইদের কি ছবি দিয়ে দিলাম ইনশাআল্লাহ দোয়া চাই আল্লাহ রহম করবে অবশ্যই আল্লাহ আমাদের কবুল করবে ইনশাআল্লাহ দোয়া চাই ইনশাআল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের বড় জান্নাত কি সবাই চান যে কাম করে রাখেছেন বড় জান্নাত খালি বাটাম ফাটাবে মরে দেখেন ঠিক কি বলে আরো বলে বলেন ঠিক কি না আল্লাহ পাক বলে উইদ্দাতুল লিল মুত্তাকিন ও গোলাম শোনো শোনো আমি তোমাদের জন্য এমন জান্নাত রেখে দিয়েছি 7 আসমান আর 7 জমিন এত বড় প্রশস্ত জান্নাত রেখে দিয়েছি সুবহানাল্লাহ আমি ঢাকা মাহফিল করতেছি কেবলই বলছি এই পৃথিবী পরিমাণ জান্নাত আল্লাহ একজনকে দিয়ে দেবে একটা মানুষকে এক চাচা উঠে বসে হুজুর এই সব বাদ দেন চাচা কি বলে বাবু বলছে কি একটা জান্নাত যদি আল্লাহ একজনকে দিয়ে দেয় দুনিয়া জুড়ে হুজুর আমারটা কোন জায়গা হবে ওরে বাপ রে বাপ তাহলে চাচা আজকে খবর পড়েছে বলতে বাবু টের পাইনি তোর বাটাম ফাঁকা বেড়ে ফেলে যাচ্ছে কত বড় টাউন না বলে বলে ফোন দেয় ওই জায়গায় বড় জান্নাতে আমরা লক্ষ্য করেছি আমরাও খেয়াল করেছি জুম্মার নামাজে মসজিদে ডাকা হয় না ফজরের নামাজে হ্যাঁ জান্নাতে যাওয়া ওরে আমার আওয়াজ দেবো ওই বুকে বাপের শাখা বা আফসোস
ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ, খেলাই খেলাই গেল আসরের কাল, মাগরিব পড়লে না নামাজের সাজ। ঠিক কিনা? বিনোদনে কেটে গেল এসব সময়, এতটুকু জাগলো না কবরের ভয়, খুঁজলে না কখনো নাজাতের পথ, মুসলিম নাম নিতে পেলে না কোলাজ। এই ত্রিমোহনী বারখাদার মানুষ কোনটি বেনামাজি কোনটি নামাজি আপনি কি বুঝতে পারবেন? এই ক্ষমতা আপনার আছে? আল্লাহ বুঝলে কি করি? যুবক ঘরে এখানে আসো, সত্যি করে হাত তোলো। এই শোনো, আগে কি করে শোনো, আজকে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ফুল কিনেছে, কিনে কিনে হাত তোলো, বাটাম ফাটাবো। কি ওই ব্যবস্থা ফেরেস্তা, হ্যাঁ, খালি টিভির মতো যা দাঁড়া, ওর কেউ নেই, কুত্তাও করে না। ঠিক কি না? আপনি মুসলমানের ছেলে, কেন আপনি ফুল দিয়ে রাস্তায় গেলে? এই ঘটনা বলে দিচ্ছি, বলবো। 270 সালের ঘটনা। এক রাজা, রোমান সম্রাট, তার এলাকায় তার একটা মেয়ে ছিল খুবই সুন্দরী, একটা যুবক ইয়াং, তার নাম সেন্ট ভ্যালেন্টাইন। শুনতেছ? সেন্ট ভ্যালেন্টাইন। এই রাজার মেয়ের সাথে সেন্ট ভ্যালেন্টাইন তিনি একটা পপ ছিলেন, গরু পপ, খ্রিস্টানদের, তার সাথে ভালোবাসা হইল। যুবকরা শুনতেছ? এই রাজার মেয়ের সাথে গরু পপের অবৈধ সম্পর্ক, প্রেম ভালোবাসা হইল। আর রাজা বলে যে না, আমার মেয়ের সাথে আমি এই গরু পপের বিয়ে দেব না, বিয়ে করতেও দেব না, অবৈধ সম্পর্ক হয়েছে, বিয়ে তারা করবে। 14ই ফেব্রুয়ারিতে এসে ওই গরু পপকে হত্যা করা হলো। পরবর্তী বছরে সব এলাকার যুবক যুবতী বলল, ভালোবাসার কারণে আমাদের গুরু পপকে মারা হলো, আমরা প্রতি বছর 14ই ফেব্রুয়ারিতে ফুল টুল নিয়ে তাকে স্মরণ করব। ওরা ছিল খ্রিস্টান, তুমি মুসলমান হয়ে খ্রিস্টানদের অনুষ্ঠান তুমি কেন অনুসরণ করলে? তোর ঈমান নাই নাই নাই। আজকে 10 সময় কালেমা পড়ে যাবে মাথাতে হাত দিয়ে, কথা তাই না? ওরা খুব ভালো, কেউ যায়নি। ঠিক না যুবক? যারা যাওনি, আপনারা বিয়ে করনি, তোমাদের যে দোয়া করা হবে আজকে আল্লাহ তুমি ওদেরকে সুন্দরী বউ দিবা। ওরে বাবা, আমি জোর হয়েছে বেটা, দেখছেন এত সময় কথা নাই, এবার আমি জোর হয়ে গেছে। আমিন বলেন। কষ্ট লাগে আমাদের যারা মেয়ের বাবা, মেয়ের চেহারা সুন্দর, ছেলে নামাজ কালাম পরে, এই ছেলের সাথে বিয়ে দেবে না। হ্যাঁ, মেয়ে সুন্দরী, নামাজের ছেলের সাথে বিয়ে দেয় না। হিরোইন, গাঞ্জা খোর, প্যান্ট সিধা, এসব এর সাথে বিয়ে দেয়। কেন যুবকেরা? তাদেরকে বলি, ওই সকল মেয়ের বাবাদেরকে বলি, শোনো মেয়ের বাবারা, মেয়ের মারা শোনো, গাঁজাখোর দেখে, গাঞ্জাখোর দেখে, ইয়াবাখোর দেখে সিরা প্যান্ট পরে বেড়ায়, বড় বিল্ডিং দেখে মেয়েকে বিয়ে দিও না। 5 দিন পর দেখবা যে ওই ঘরে শান্তি নাই। এই যুবকরা নামাজ কালাম পরে, 5 ওয়াক্ত নামাজ, আল্লাহওয়ালা পরহেজগার, ইনকাম যদি কম হয়, সুন্দরী মেয়েদেরকে এদের সাথে বিবাহ দিবেন, শান্তি পাবে। কথা পায় না? এক যুবক কষ্ট করে লিখেছে, হুজুর আমি একটা মেয়েকে খুব ভালোবাসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর আমি তাকে পেতে চাই, আমার খুব শখ, তাকে আমি পাবো, কেমনে তাকে পাবো? মেয়ের বাবা অনেক ধনী মানুষ, আমাদের পরিবার একটু দুর্বল, হুজুর একটু দোয়া শিখাই দেন, যেন দুয়ার বরকতে ওই মেয়ে আমার কাছে চলে আসে। আমি তাকে বলতে, শুনুন একটা দোয়া আছে, তুমি সেই দোয়াটা পড়বা যুবক, ওর থেকে সুন্দরী মেয়ে তোমার ঘরে আসবে। ঠিক এবার আসতে বলল, আমার কাজ আছে হুজুর, মন জানে একটা দিয়ে ফেলেছি হুজুর। হ্যাঁ যুবক, তুমি জানি মন দিয়েছো, ওই মেয়েটাও কারো 5 জনের কাছে মন দিয়ে বসে আছে। কথা ঠিক কিনা? এটা গল্প কই শোনে না?
এক যুবক ছেলে পরপর 7টা প্রেম করেছে, বিয়ে করার নাম করে তাকে আগে দেখে, পছন্দ করে, এরপরে ঘুরতে নিয়ে যায়, রুম ডেট করে, অন্যায় পাপ করার পরে ওই মেয়ের সাথে বিয়ে করে না। 6টা মেয়েকে নষ্ট করে 7 নম্বর মেয়ে। এত পরহেজগার মেয়েটা কল্পনা করা যায় না। বোরকা পরে, সবসময় হাত মোজা পরে, পা মোজা পরে। এবার তার সাথে বিয়ে ঠিক হয়েছে এই যুবক আগে 6টা মেয়ে নষ্ট করছে। 7 নম্বর মেয়ে, একটু হিসাব পড়া মেয়ে থেকে ও তো মহা খুশি। আল্লাহ এত আকাম মুকাম করলাম, আমার কপালে রাবেয়া বসলি কি রাবেয়া বসলি বলে নামাজ তো ফোন দিছে যে আসো, বিয়ে তো আমাদের হবে, আমরা দেখা সাক্ষাৎ করি। একটু করা সম্ভব? আমার পরিবারে এসব নাই, বিয়ের আগে কোনো সাক্ষাৎ চলবে না। তো বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে ছেলেটি বলতেছে, আমি তোমার সঙ্গে দেখা করতে চাইলাম, বিয়ের আগে তুমি দেখা কেন করলে না, কারণটা কি? মেয়েটা বলতেছে, কারণ একটা আছে, বলবো কিন্তু মন খারাপ করতে পারবে না। কয় কি? বলে ঘটনা হলো আমার বিয়ের আগে আরো 6টা ছেলে আমার সাথে প্রেম করেছে। কয় ছেলে? জোরে কর। ও করছিল কয়টা? সাবেক মুমতাজের বাপ। ঠিক আছে তো, তুমি একটা মেয়েকে শেখা দিবা, যে মেয়ে আসবে ওরে কেউ না কেউ শেখা দিয়ে আসবে। খুব সাবধান, ঠিক কিনা? কষ্ট হয়, কষ্ট হয়। আর 10 মিনিট আসলে আল্লাহ তাআলা বলে, ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহু আকবার। তাফসীর শুরু হচ্ছে ইনশাআল্লাহ। এখন আমি যেটা বলবো 2 মিনিট পর বলবো যে কাল বেরেন কেমন। কাল বেরেন ভালো ক্যাচ করে, কুষ্টিয়ার লোকের মেধা ভালো। সূরা বুরুজ, সূরার নাম কি? ধর্ম কিন্তু সূরা বুরুজ, সূরার নাম কি? সূরা বুরুজ। এই সূরাটি 30 পারায়, কয় পারায়? রুকু আছে একটা, কয়টা? আয়াত 22, আয়াত রুকু একটা। এই সূরাটি কয় পারায়? জোরে। কোরআনুল কারীমের 85 নম্বর সূরা। কয় নম্বর সূরা? নাযিল হয়েছে মদিনায়, মক্কায়। কোথায়? মক্কা। নাযিল হওয়ার কারণটা কি? We will know what's the background with verses. এখন আমরা জানবো এই আয়াতটা নাযিল হওয়ার কারণটা কি। বলবো নবীর একজন সাহাবী কিতদাস, বাজারে যেরকম গরু ছাগল বিক্রি হয়, রাসূলের সময় এরকম বাজারে মানুষ বিক্রি হতো। একজন লোক গিয়ে খাব্বাবকে ক্রয় করে নিয়ে আসছে, তিনি আনছে বাড়িতে। এখন এই খাব্বাব যখন ইসলামের দাওয়াত পেল, কোরআনের দাওয়াত পেল, সরাসরি আল্লাহ নবীর কাছ থেকে না অন্য মাধ্যমে দাওয়াত পেয়েছে, কোরআনুল কারীমের কথাগুলো তার কাছে এত ভালো লাগে, গোপনে তিনি কালিমা পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জয় লা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোপনে ঈমান আনলেন, তার মালিক টের পেয়ে গেল, তার মনিব টের পেয়ে গেল। পর তাকে জিজ্ঞাসা করছে, খাব্বা তুমি কি ঈমান আনছো? বলে হ্যাঁ আমি ঈমান আনছি। ঈমান ছেড়ে দাও। খাব্বা ডাক দিয়ে বলে, শোনো মনিব, আমার জীবন যাবে, আমার যৌবন যাবে, ঈমান ছাড়তে পারবো না। যুবকরা খেয়াল করো, ঈমানি পরীক্ষা করে কয়। এবার আগুন জ্বালানো হলো, কয়লার আগুন। যে কয়লার ভিতর দিয়ে আগুন এরকম দেখবেন ফুপায়া ফুপায়া ওঠে, কামার বাড়ি যখন যান, এই যে এটা কি দেয়? হাপড়টা কি দেয়?
সাপোর্ট দেয়, ওই কয়েকটি আগুন জ্বলে, এরকম আগুন জ্বলতেছে। খাব্বাব বলে ইয়া রাসূলুল্লাহ, এই জ্বলন্ত আগুনের উপরে আমাকে ধরে নিয়ে গেল, ধরে নেওয়ার পরে আমার দুই হাত বেঁধে দিল, দুই পাও বেঁধে দিয়ে জ্বলন্ত কয়লার আগুনের উপরেই আমার ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দেওয়ার পরে হুজুর আমি বুঝতে পেরেছি আমার গায়ের চামড়াগুলো, গোশতগুলো আগুনের উপরে আগুন জ্বলে জ্বলে আমার গোশত ঝলসে গিয়েছে। তারপরে তারা আমাকে ছাড়ে নেন। ইমানি পরীক্ষা কত বড়! আল্লাহ পাক বলেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার। মানুষ কি মনে করে আমি ইমানদার, এক ওয়াক্ত নামাজ নাই, আমি ইমানদার, আমি সাপোর্ট করার সময় এমন জায়গা সাপোর্ট করি, এমন জায়গা সিল মারি, এমন জায়গা ভোট দিই যারা ইসলাম চাই না, কোরআন চাই না। বলে ঠিক কিনা? খুব সাবধান। জীবনটা কেমনে কাটছে গো আমরা দেখেছি আমাদের জীবনটা বিগত দিন আমাদের কেমনে কাটছে, আমাদের জীবনে কত কষ্ট গেছে যেটা আমরা বুঝতে পারছি। সারা বাংলাদেশের মানুষগুলো কত নির্দোষ মানুষ, কিন্তু কত নির্যাতিত ছিল। যেটা বলেন ঠিক না? কান্দে কত নির্দোষী আলেম বাংলার জেলেতে, ঠিক কিনা? আইরে কান্দে কত নির্দোষী মানুষ কুষ্টিয়ার জেলখানাতে। যেটা বলেন ঠিক কিনা? মায়ের কান্দে বাড়ি বাড়ি, বাপে কান্দে কোটে। যেটা বলেন ঠিক কিনা? আরো যেটা বলেন ঠিক কিনা? স্ত্রী সন্তান পুত্র কান্দে, স্ত্রী সন্তান পুত্র কান্দে জেলখানার ওই গেটেতে। কান্দে কত নির্দোষী আলেম বাংলার জেলেতে। যেটা বলেন ঠিক কিনা? এখন এই সাহাবী নবীর কাছে গিয়ে বলতে ইয়া রাসূলুল্লাহ, বসে পড় বাবা, দোয়া হবে, বসে পড়, আজকে সবে বরাতের দিন, দোয়া কবুল হবে, কেউ যাবে না। যারা ছাত্র আছো তোমাদের জন্য একটা দোয়া শিখাই দেবো, পরীক্ষার রেজাল্ট ভালো হবে ইনশাআল্লাহ। এই জন্য বসে পড়ো, আর 10 মিনিট আমরা শেষ করে দেবো, কষ্ট হবে? টাকা নামার দিকে বন্ধু আমার আল্লাহ নবী সাহাবী আল্লাহ নবীর কাছে গিয়ে একটু অভিযোগ দিলেন, হুজুর আপনি একটা কিছু করেন। ও নবী, আমার গায়ের চামড়া ঝলসে গিয়ে আমি প্রায় শেষ। সেই মুহূর্তে নবীর কাছে জিবরাইল আসলেন। আল্লাহ নবী সাহাবারা বলেন আল্লাহ নবীর কাছে যখন জিবরাইল আসলো, নবীদের মুখের কাছে গুন 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 করে মৌমাছির মতো আওয়াজ হতো। জিবরাইল এসে গেলেন, এসে ডাক দিয়ে বলছে, ও নবী আপনার সাহাবাদেরকে একটু বলে দেন, একটা ঘটনা শুনে দেন সূরা পুরুষ থেকে। কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহু আকবার। জিবরাইল বলছেন হুজুর একটা ঘটনা শোনা, শুধু আগুন দিয়ে গাও পোড়ায় গেছে, আপনি একটা ঘটনা শোনান। কুতিলা ধ্বংস হয়ে গেছে, বেলেমা ফুলেছে গা। আসহাব মানে রাষ্ট্রপতি, আসহাব মানে প্রধানমন্ত্রী, আসহাব মানে মন্ত্রী, আসহাব মানে এমপি, আসহাব মানে চেয়ারম্যান, আসহাব মানে অধিপতি। কিসের? উখদুদ। বিশাল বড় একটা গর্ত বানাইছিল এক জাতি। আজ থেকে 5,000 বছর আগের একটা ঘটনা। 5,000 বছর আগে। মনোযোগ লাগা আমার দিক। ওই এলাকার যিনি বাদশার নাম বাদশাহ ইউসুফ জুনুয়াস। এই বাদশা ছিল স্বৈরাচার। জোরে বলেন তো ওই বাদশা কি ছিল? আরো জোর হলো না। আর আমাদেরটা কি ছিল? হ্যাঁ, এও ছিল স্বৈরাচার। তার মানে হলো তারা মাল এক, কোম্পানি আলাদা। বলে হয় না, মাল এক, কোম্পানি আলাদা। বড় যেই কাজের সেই কাজ। আমি আশুলিয়া থাকি, আশুলিয়া থানার সামনে 4-5টা ছাত্র ভাইকে গুলি করে মারা গেল। এরপরে ভেঙে তুললেন, এরপরে পেট্রোল দিয়ে আমার ভাইরা আগুন ধরিয়ে পুড়িয়ে ফেললে। আর ওই জামানায় ওই বিশাল বড় আগুনের গর্ত বানিয়েছিল, এই গর্তের ভিতরে 20,000 মানুষকে ফেলে দিয়ে ওই বাদশা ইউসুফ জুনুয়াস তাদেরকে কষ্ট দিয়েছিল। ঘটনা কি সংক্ষেপে বলি 2 মিনিটে? ঢাকা দাও 2 মিনিট। আচ্ছা,
ওই জামানায় ওই বাদশা তিনি ছিলেন অবৈধ ক্ষমতা নিয়ে। খালি আমাদের দেশের যে ছিল এ ছিল বৈধ ক্ষমতা নিয়ে। কথা কয় না, উনি বাবা ফজরের নামাজ পড়ে শুরু করছো বলে আমি প্রথমে ঘুম থেকে উঠে যাই নামাজ পড়ছি। হ্যাঁ, যাই নামাজ পড়লে এখানে এই কথা কয়টানো বিশ্বাস করবে না। যেরকম ঠিক কিনা বন্ধুরা? আমি জানি অনেকের কষ্ট হচ্ছে। হ্যাঁ, ও কাজকে তোমার সুবিধা কি? আমার ভাইরা, এখন এই বাদশা তিনি দিল অবৈধ ক্ষমতায়। ওর এলাকায় ছিল এক জাদুকর, অনেক বয়স্ক হয়ে গেছে। ওই জাদু দিয়ে মানুষকে ভয় দেখায়, আমার রাখতো। আর আমাদেরকে ভয় দেখাতো পুলিশ দিয়া। বলে ঠিক কিনা? কিছু বললে তুলে নিয়ে যাব, কিছু বললে গুলি করে দেব। ছাত্র ভাইদেরকে গুলি করে মারলো যারা। আমি চিন্তা করি আল্লাহ, এই পুলিশ ভাই ছাত্রদের গুলি করে কেন? থামে না কেন? হঠাৎ একদিন থেমে গেল পুলিশের গুলি, আর গুলি করে না। কারণ কি? এক পুলিশের গুলিতে আর এক পুলিশের ছেলে মারা গেছে। যখন এক পুলিশের গুলিতে আর একটা ছেলে মারা গেছে, কি করছি? আর গুলি চালাবো না, দরকার নেই। এবারে বাদশার দরবারে ওই জাদুকর বলছে, বাদশা আমি তো মারা যাবে, একটা ছেলেকে দেন জাদু শিখাই দিয়ে যায়, যেন আপনারা অবৈধ ক্ষমতা আর না চলে যায়। এবার একটা ছেলের নাম হলো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ জাদু শেখে, আবার 10 সময় ইসলাম শেখে। এক ধর্মযাজকের কাছে, ধর্মগুরুর কাছে ইসলাম শেখে, কোরআন শেখে, হাদিস শেখে। বন্ধুরে তার কাছে সুন্দর সুন্দর কথা শেখে, ইসলাম শেখে। আর একটা জাদু শেখে। হঠাৎ করে চিন্তা করলো জাদু সঠিক না ইসলাম সঠিক প্রমাণ করা লাগবে, কেমনে করবো? হঠাৎ করে দেখে রাস্তায় এক বিষাক্ত সাপ, বিশাল বড়, পোনা ধরে রাস্তার মাঝখানে আছে। লোকজন যেতেও পারতেছে না, আসতেও পারতেছে না। এখন এই আব্দুল্লাহ সে বললে আজকে প্রমাণ করবো জাদু সঠিক না ইসলাম সঠিক। হাতে একখানে পাথর নিয়ে বলছে, আল্লাহ ও মালিক, জাদুকর সঠিক হয়, জাদুকরের মন্ত্র করে মারবো। জাদুকরের নাম নিয়ে মন্ত্র করে মারলেন, সাপ মারা যায় না। এইবার ইসলামের জন্য তিনি হাতে পাথর নিয়ে শুধু দোয়া করেছেন, বিসমিল্লাহির, সবাই করেন বিসমিল্লাহির রহমানির রহিম। শুধু বিসমিল্লাহ বলে মারছেন, সঙ্গে সঙ্গে ওই জন্তুটা জায়গায় মারা গেছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, কিসের জাদু শেখবো, কচু শেখবো? এখন এই সংবাদ পুরো এলাকায় ছড়ায় গেল। এখন বাদশার দরবারে এক মন্ত্রী, চৌকি দেখেন, কানা মন্ত্রী। এই কানা মন্ত্রী অনেক টাকা পয়সা নিয়ে আব্দুল্লাহর কাছে এসে বলছে, আব্দুল্লাহ আমার সব ভালো করে দাও, তুমি নাকি ভালো কিছু শিখছো। তাই আমি সব ভালো করবো না, আপনি কালেমা করেন, আমি দোয়া করবো সব ভালো হয়ে যাবে। তুমি কালেমা পড়ছে, চোখে হাত লাগাইতে সব ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাদশা পরের দিন গেছে, সরি কানা মন্ত্রী পরের দিন গেছে রাজ দরবারে। বাদশা বলছে, কি ব্যাপার, সব পাইলে কোন? সুবহানাল্লাহ। কইছে আব্দুল্লাহর কারবার মেলা দাদু শেখছে। আব্দুল্লাহকে আনা হয়েছে, আব্দুল্লাহ তুমি জাদু শেখছো, তার মানে আমার অবৈধ ক্ষমতা আর যাবে না। আব্দুল্লাহ বলছে, জাদু না, আমার কচু শিখেছি, মারামাজ করেছে, আমি ইসলাম শিখেছি। এত বড় সাহস তোমার, কার কাছ থেকে শিখলা? শিখছি দরবেশের কাছ থেকে। দরবেশকে আনা বলো। বন্ধু শুধু দরবেশকে না, ওই যে অন্ধমন্ত্রী চোখে দেখে তাকেও দাঁড় করানো হলো, দুইজনকে দাঁড় করানো হলো। আর বলা হলো, ঈমান এখনই ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও। তারা বলতেছে, জীবন যাবে যৌবন যাবে, ঈমানের কালেমা ছাড়বো না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাদশা বলল, তোমরা পড়া অনেক আলাদা করা তারা বলো। আনার পরে দরবেশের মাথায় রাখা হলো, আর ওই যে অন্ধমন্ত্রী তার মাথায় রাখা হলো। দুইজনকে বলা হলো, তোমরা ঈমান ছাড়বা কিনা? বলে না। বাদশা অর্ডার করলো, তাদেরকে কেটে 2 ভাগ করে দাও। আমাদের এই টাইমে বাংলাদেশে কত ছাত্রদেরকে যে জবাই করেছে, হত্যা করেছে, তার কোনো অন্ত নাই। বলেন ঠিক কিনা? আমাদের দাবি এই ডাইনিকে বাংলাদেশে এনে ফাঁসি দিয়ে মারতে হবে।
কোরআনের আলো, আল হাদিসের আলো, তাকবীর। কষ্ট হইলে হ্যাঁ বুদ্ধি পাকাচ্ছে, কোন বুদ্ধি আর কাজ হবে না। 16 বছর ধরে মেলা বুদ্ধি পাকাইছে। 16 বছরে তোমার বাপ মা চাচা ভাই দাদি খালু ফুফু র্যাব আর্মি পুলিশ বিজিবি জাউরা এত লোক মিলে বুদ্ধিতে কাজ হইও না, আর তুমি ফাঁকে বেশি বুদ্ধি বানাচ্ছ, তোমার এই বুদ্ধিতে কটু হবে না, ঠিক না? দুইজনকে জবাই করা হলো, 4 টুকরা হয়ে গেল। এখন আব্দুল্লাহকে বলা হলো পাহাড়ে নিয়ে ফেলে দাও, মেরে ফেলো। আব্দুল্লাহকে পাহাড়ে নিয়ে গেল, দোয়া করে আল্লাহুম্মা ফিরিহিম বিমা শি'তা, আল্লাহ তুমি আমারে বাঁচাও। তুমি ওদেরকে কি করবে করো। পাহাড় এমন ঝাঁকি শুরু হলো, ওরা সবাই নিচে পড়ে সবাই মারা গেল, আব্দুল্লাহ বেঁচে গেল। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ চলে আসছে বাদশার সামনে। বাদশা বলতে বাদশা কি খবর, আমার প্লেয়াররা কই? আপনার সব প্লেয়াররা দেখেন তো ভেসে গেছে পাহাড়ের তলে, মারহাবা চলে কর, তাই নাকি? সমুদ্রে নিয়ে যাও। আব্দুল্লাহকে আবার পানিতে নিয়ে যাওয়া হলো সমুদ্রের ভিতরে। দোয়া করে আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহুম্মা ফিরিহিম বিমা শি'তা, আমারে বাঁচাও, কে যা করবা করো। এমন ঝড় বৃষ্টি শুরু হলো, সবাই ডুবে মারা গেল, কিন্তু আব্দুল্লাহ মারা গেল না। সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ বাদশার সামনে এসে বলতে, বাদশা যতই বুদ্ধি খাটাও আমারে মারতে পারবা না। মাথা বছরে কয় না তোমার কেমনে মারা যাবে, কতবার চাউল দেয় কয়টা বুদ্ধি শিখাই দেখি। ওই বুদ্ধি যদি কাজে লাগান তাইলে আমার মারতে পারবেন কেমনে? ওই যে ফাঁকা মাঠ, বিশাল বড় মাঠ, ওখানে লোক ডাকেন, লোক ডাকছে বিশাল মাঠ, 20,000 লোক আসছে। এটা শোল বানাবেন, শোলে চড়াবেন, তাকে নিয়ে গেল, শোলে চড়ালো স্বেচ্ছায়। তারা শোলে চড়ানোর পরে বলছে আমার তীর আছে, এখান থেকে একটা তীর নেন। তীর বের করে বলছে আমার কানে তীর মারবেন, মারার সময় বলবেন বিসমিল্লাহি রাব্বিল গোলাম, বিসমিল্লাহি আল্লাহর নামে, রাব্বিল গোলাম মানে এই গোলামের রব, এই গোলামের রবের নামে আপনি তীর মারবেন। তাই করা হলো। তীর যখন মারছে এই কান্দে তীর মেরে এই কান্দে বের হয়ে চলে গেছে। ছেলেটি রক্ত বের হতে হতে মারা গেলেন। 20,000 লোক বলছে আরে পাহাড়ে মারতে পারলো না, সমুদ্রে মারতে পারলো না, আল্লাহর নাম নিয়ে মারতে পারলো, তাহলে আল্লাহ সঠিক। 20,000 লোক একবারে কালেমা পড়ে বসে। সুবহানাল্লাহ। বাদশা বলতেছে আমার ক্ষমতা ঠিকানোর জন্য এত কিছু করলাম, সেই কামই হয়ে গেল, মাথা বছরে পারে না, সবাই পক্ষে চলে গেল। এই আগুনের গর্ত বানানো, বিশাল বড় আগুনের গর্ত বানানো হলো। إذهم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود هاي যারা জালেম হয়, সরি যারা শৈলাচার হয়, এদের 3টা বদর বসায় কয়টা? 1 সে হয় জুলুমবাদ, 2 সে হয় নিষ্ঠুর, 3 জনগণের টাকায় খালি ঘন ঘন মূর্তি বানায়। একটা আইনি বানাইছে 3টা, ও ছাতা আবার পাহাড় দেওয়া লাগবে পুলিশ 4টা। কেমন লাগে কণ্ঠ দেখি, জনগণ ঠিক কিনা? আল্লাহ মাত্র বলে না আমি বন্ধুরে আমার। এখন 20,000 লোককে ধরে ধরে এই আগুনের ভিতরে ফেলে দেয়। কি আত্মনাদ, কি চিৎকার, কি পরিমাণ আত্মনাদ, কান্নাকাটি। ওরা দেখে আর খিলখিল করে হাসে। ইমানদার কেমনে মরে, ওই জালেমরা উপরে গর্তের উপরে দাঁড়া দাঁড়া দেখে আর হাসে। অপরাধ কি? ইমানদারদের অপরাধ কি? ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এরা শুধু বলছিল প্রশংসিত আল্লাহর প্রতি ঈমান আনছে। 20,000 লোককে ফেলে দিয়েছে, একটা লোক বাকি, একটা মহিলা, তারপরে একটা ছোট শিশু, ছোট বাচ্চা, এখনো দুধ খায়, কথা বলা শেখে নাই, কয়েকদিন বয়স। এই মহিলার কোলে নিয়ে উনি সর্বশেষ ব্যক্তি ফেলে দিবে, এখনো দেয় না। বলছে মহিলা, এই মেয়ে ইমান ছাড়বা? কয়েকজন না। মার বুকের থেকে ছোট্ট বাচ্চাটাকে টান দিয়ে আগুনে ফেলে দিয়েছে। কোনো মা কি সহ্য করতে পারবে? পৃথিবীতে মার মতো ভালোবাসা আর কেউ দিতে?
কাদার খড়কুটা দিয়ে মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নেয় মূর্তির কারিগরে, ঠিক না? কাদার খড়কুটা দিয়ে মূর্তির কারিগরে, লক্ষ টাকা মজুরি নেয় মূর্তির কারিগরে। মা আমার সুন্দর দেহ গড়ে দিও, মা আমার সুন্দর দেহ গড়ে দিও, মূল্য চাইল না, স্বার্থ ছাড়া ভালোবাসেন শুধু আমার মা, ঠিক না? সেই মাকে যুবকরা কষ্ট দেয়, বিয়ের পরে আলাদা হয়ে যায়। কেন বিয়ের পরে আলাদা হয়? কেন? ওদের রাইতে মাস্টার আছে, কি মাস্টার? কথা কয় না, কি মাস্টার? রাইতে মাস্টার। খালি স্বামীর কানের কাছে গুনগুন করে খালি কয় যে তুমি এত ইনকাম করো, সব ইনকাম তোমার মা আপনার খেয়ে ফেলে। এই ছেলেটা আসছে কার কাছ থেকে? কথা কয় না। কার কাছ থেকে এসেছে? মার কাছ থেকে এসেছে। শাশুড়ি আম্মাকে যারা আলাদা করে একা একা খায় বড় লোক হওয়ার আশায়, ও বৌমারা মনে রাখবা, শাশুড়ি আম্মাকে সাথে নিয়ে খাবা, তুমি বড় হবা, ছেলে মেয়ে খাবে, তোমার ছেলেও তোমার সাথে নিয়ে খাবে, ঠিক কিনা? এখন এই যে মেয়েটাকে ফেলে দিল, মেয়ের বাচ্চাটাকে মা বসে বসে কাঁদতেছে, আরে আমার কোনো অপরাধ নেই, ইমান আনছি অপরাধ। কিছুক্ষণ পর একটা মজার ঘটনা ঘটে গেল। এই আগুনের গর্তের ভিতর থেকে ছোট বাচ্চা কথা বলতে পারতেন না, ওই মাথা উঁচু করে দিছে। মারহাবা জোরে কয় না? মারা যায় নাই, জীবিত আছে। আঙ্গুল উঁচু করে বলছে, ইয়া আম্মা, হে মা, ইসবিরি, আপনি সবর করেন, ফা ইন্নাকে, নিশ্চয় আপনি আলাল হাক্কি, হকের পথে আছেন না। আপনি দেখতেছেন এটা আগুন, ও মা এটা আগুন নাই, আল্লাহ জান্নাতের বাগান বানায় দিয়েছে, তুমিও সাপ দাও। বলেন সুবহানাল্লাহ। ইতিহাসে কোন বাচ্চা মায়ের কোলে কথা বলে নাই, এমন 3টা বাচ্চা আছে একদিন বয়সে মায়ের কোলে কথা বলেছে। একটা বললাম, আর 2টা বাকি থাকলে, এই 2টা আগামী বছর বলবে ইনশাআল্লাহ। কারা কারা করে হাত তোলে, নাড়াচাড়া দেন, দেন বামাক নামান, রাখেন রাখেন, 8টা নামান, সোজা পকেটে ঢোকান। এই যে মাহফিল খানা হচ্ছে, এই মাহফিলের জন্য যে যা পারবেন, 10 টাকা 20 টাকা 50 টাকা যা আছে পকেটে দিয়ে যাবেন। যদি বিড়ি থাকে ওইটাও দিয়ে যাবেন। স্বেচ্ছাসেবক ভাইরা আসেন, এই শোনেন, সেদিন এক মাহফিলে বলছে যা আছে দিয়ে যাবেন, এটা বিড়ি সহ দিয়ে গেছে। ওরে শালা শয়তান, ও জিনিস খাবি খা, ওর মাথা খাবি খা, ও মাহফিল দোয়া লাগবে কেন? যা আছে দেন দ্রুত। সুবহানাল্লাহ। কেমন লোকরা কই ঢোকেন? এই আমার ভাইরা কই, দ্রুত, খুব দ্রুত। আম্মা দাদারা, আম্মা দাদারা আছেন, রঙের এই মেলা সন্ধ্যার আগে যেদিন ডুবতে যে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের এই মেলা, ঠিক না? সবাই কি দিয়েছেন? আম্মা দান যারা আছেন, আম্মা দান অবশ্যই দিবেন। আম্মা দানেরা আপনারা যা পারেন আপনারা তাই দিবেন। এই যে রমজান ভাই, মরহুম রমজান ভাই গত 6 মাস আগে মসজিদের